একটা প্রশ্ন প্রায় আসে যে রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত ইচ্ছার কারণে তিনি একাধিক বিয়ে করেছিলেন। এইখানে কিছু কথা উঠে আসে, কোনো যুবক যদি সে তার ব্যক্তিগত ইচ্ছা পূরণ করার জন্য তাকে বিয়ে করতেই হয়, তাহলে সে একজন যুবতী নারীকে বিয়ে করবে। সে কেন এমন একজন নারীকে বিয়ে করবে যার বয়স যুবকের থেকে দ্বিগুণ বা তারও বেশি, আর যার আগে থেকে দুইবার বা তিনবার বিয়ে হয়েছে এবং তার আগে থেকেই সন্তান রয়েছে। অন্যদিকে রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে যখন বিয়ে করেন, তখন তিনি ছিলেন একজন 25 বছর বয়সের যুবক, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল 45 বছর বা তারও বেশি। আর তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর সাথে 25 বছর সংসার করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর জীবদ্দশায় তিনি আর কোনো দ্বিতীয় বিয়ে করেননি। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই 6 জন সন্তান রয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর ওয়াফাতের পর তিনি আরো 11টি বিয়ে করেছিলেন। তার মধ্যে একজনই যুবতী নারী ছিলেন, তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর আগে 10 জনের কথা বলি। যতজনকে বিয়ে করেছিলেন তাদের সবার বয়স ছিল 40 থেকে উপরে। তারা আগে থেকেই বিধবা ছিলেন এবং তাদের আগের স্বামীর থেকে সন্তান ছিল। আর যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত ইচ্ছার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করতেন, তবে তা আয়েশা রাদিয়াল্লাহু আনহের সন্তান থাকতো। কিন্তু তিনি তার 63 বছর জীবদ্দশায় তার কোনো সন্তান ছিল না। আচ্ছা, যদি বিয়ের উদ্দেশ্যের কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিয়ের উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার ও কিছু ব্যক্তিগত জ্ঞান। তিনি রাজনৈতিক সম্পর্ককে ঠিক রাখার জন্য আর বিধবা ও এতিমদের সহযোগিতা বা আশ্রয় দেওয়ার জন্যই তিনি একাধিক বিয়ে করেছিলেন।